আমি ইমরান খান আজ তোমাদের শোনাবো এক ভয়ঙ্কর, হাড় হিম করে দেওয়া এক বাস্তব ঘটনা। যা ঘটেছিল ঢাকার দোহার থানার চর জয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের সেই রাস্তায়, যেখানে একটা পুরনো কালভার্ট আছে আর তার পাশে একটা ঘন রহস্যময় ঝোপ। হ্যাঁ, এই জায়গার একটি ঘটনা আমি আগেও বলেছিলাম, কিন্তু আজ যা বলবো তা তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি অদ্ভুত। ঘটনাটি প্রায় 7-8 বছর আগের। একজন রিকশাওয়ালা এক যাত্রীকে নিয়ে গভীর রাতে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সময় তখন রাত আনুমানিক 11:30। চারপাশ নিস্তব্ধ, জনমানবহীন, শুধু ঝিঝি পোকার আওয়াজ আর রাতের বাতাসের হালকা শব্দ। হঠাৎ করে তারা দূরে কিছু সাদা ঝলক দেখতে পায়। আরও কাছে গিয়ে দেখে কালভার্টের ওপর শুয়ে আছে সাদা কাপড় ঢাকা এক লাশ। তারা রিকশা থামিয়ে কাছে যায়। যাত্রীটি বলে, চলুন লাশটা দাফনের ব্যবস্থা করি, হয়তো কেউ ফেলে রেখে গেছে। রিকশাওয়ালা রাজি হয়নি, বলল, না ভাই, আমি এইসব পারবো না, আমাকে ভাড়া দিয়ে দিন। যাত্রীটি তখন বলে, ঠিক আছে, তোমাকে 100 টাকা বেশি দেব। তবুও রিকশাওয়ালা শর্ত দিল, তুলবেন আপনি, আমি কিছু করব না। লোকটি রাজি হয়। সে ধীরে ধীরে লাশটির মুখের কাপড় সরায়, আর তখনই সে দেখতে পায় লাশটির চোখ খোলা। হ্যাঁ, চোখ দুটি বড় বড় করে তাকিয়ে আছে তার দিকেই। এক মুহূর্তে লোকটি থমকে যায়, তবুও সে সাহস করে আরেকটু কাপড় সরায়। আর তখনই সে দেখে লাশের গায়ে মানুষের মতো চামড়া নয়, ছিল বড় বড় পশম, ঠিক যেন এক ভেড়ার মতো। এই দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। রিকশাওয়ালা আর না সহ্য করতে পেরে এক চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়। গিয়ে পড়ে এক বাড়ির সামনে। লোকজন এসে ঘটনাস্থলে যায়, কিন্তু কোথাও নেই সেই লাশ, নেই সেই অচেনা লোকটিও। পরদিন সকালে কালভার্টের নিচে কাদায় অর্ধেক গাঁথা অবস্থায় পাওয়া যায় সেই লোকটির নিথর দেহ। সে রাতে কে ছিল সেই প্যাসেঞ্জার, কে বা কি ছিল সেই লাশ, আজও কেউ জানে না। আর এমনই ভৌতিক রহস্যময় সব সত্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।